আপনারা যদি বাড়িতে বানিয়ে নিতে চাইছেন একটা ঝাল মিষ্টি খুব হেলদি স্ন্যাক, তাহলে বানিয়ে নিন এই ক্যারামেলাইজড মাখানাটা। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো খুব হেলদি আর টেস্টি ক্যারামেলাইজড মাখানা। এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম মাখানা, 125 গ্রাম গুড়, 1 টিস্পুন আদার গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 1/4 কাপ সাদা তিল। এবার আমি তিলটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে লো ফ্লেমে মুচমুচে হওয়া পর্যন্ত আর একটা সুন্দর সুগন্ধ আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এই সময় তিলগুলোকে আপনারা কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবেন আর দেখবেন তিলগুলো যেন ব্রাউন না হয়ে যায়। দেখুন তিলটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি একদিকে রেখে নিয়ে একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মাখানাটা। দেখুন মাখানাটাকে রোস্ট করার আগে এটা কীরকম নরম বা সগি আছে। এবারে আমি মাখানাগুলোকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে লো ফ্লেমে মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। একটা মাখানা নিয়ে এইভাবে চাপ দিলে যদি সেটা শব্দ করে ভেঙে যায়, তার মানে এটা খুব ভালোভাবে রোস্ট হয়ে গেছে। মাখানাগুলো খুব সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে। এবার আমি একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। ঘিটাকে লো ফ্লেমে কড়াইয়ের চারদিকে ভালো করে ছড়িয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড়টা। এখানে আপনারা যে কোনো রকমের গুড়ই নিতে পারেন। এবার আমি গুড়টাকে লো টু মিডিয়াম ফ্লেমে মেল্ট হয়ে একটা হার্ড বল কনসিস্টেন্সি আসা পর্যন্ত কুক করে নিচ্ছি। এই সময় আপনারা গুড়ের কনসিস্টেন্সিটা চেক করতে থাকবেন আর গ্যাসের ফ্লেমটা প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেবেন। কনসিস্টেন্সিটা চেক করার জন্য আমি একটা বোলের মধ্যে জল নিয়ে কয়েক ড্রপস গরম গুড় দিয়ে দিলাম। দেখুন গুড়টার সাথে সাথে জমাট বেঁধে শক্ত হয়ে গেল আর এটাকে ভাঙলে এরকম শব্দ করে ভাঙছে, তার মানে গুড়ের হার্ড বল কনসিস্টেন্সিটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দেওয়ার সাথে সাথে দেখবেন গুড়টাতে একটা ভলিউম আসে আর মাখানাগুলো খুব ক্রাঞ্চি হয়। দিয়ে দিলাম আদার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োটা, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন বিট নুন। এটার মধ্যে আদা, গোলমরিচের গুঁড়ো আর বিট নুনটা দিলে মিষ্টির সাথে সাথে মাখানাটা থেকে একটা খুব সুন্দর হালকা নুন ঝাল স্বাদ আসে। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে লো রেখে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রোস্ট করা সাদা তিলটা। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। তিলটাকে গুড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রোস্টেড মাখানাগুলো। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো রাখবেন আর মাখানাগুলো অল্প অল্প দিতে থাকবেন আর ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন। আপনারা এই ক্যারামেলাইজড মাখানাগুলোকে রুম টেম্পারেচারে নিয়ে এসে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে 2 থেকে 3 সপ্তাহ স্টোর করে রেখে দিতে পারেন। যদিও এগুলো খেতে এতটাই সুন্দর হয় যে 2 দিনের মধ্যেই কন্টেনার খালি হয়ে যাবে। আর এগুলোকে আপনারা ফ্রিজে রাখবেন না, বাইরেই রাখবেন। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে প্রত্যেকটা মাখানা যাতে খুব ভালোভাবে গুড় আর তিল দিয়ে কোট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত লো ফ্লেমে কুক করে নিচ্ছি। মাখানা বিভিন্ন রকম নিউট্রিয়েন্টসে ভরপুর থাকে, তার মধ্যে আছে প্রোটিন, ম্যাগনেসিয়াম। এটা ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করে, এটা আমাদের হার্ট হেলথের জন্য ভালো, তাই এটা আমাদের জন্য খুব হেলদি একটা স্ন্যাক। দেখুন সব মাখানাগুলো খুব সুন্দরভাবে গুড় দিয়ে কোট হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। যদি মাখানাগুলো একটার সাথে আরেকটা লেগে যায় তবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা এগুলোকে সহজেই আলাদা করে নিতে পারবেন। আপনারা এই ক্যারামেলাইজড মাখানাটাকে বাচ্চা বড় সবাইকে একটা হেলদি স্ন্যাক হিসেবে দিতে পারেন। আপনারা এইভাবে একবার ক্যারামেলাইজড মাখানা বানিয়ে দেখুন, আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।